আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি সাগর মজুমদার, কাজাখিস্তান আলমাটি থেকে। আজকে ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা কাজাখিস্তানের জন্য ভিসার অ্যাপ্লাই করে রাখছেন বা মাসের পর মাস কাজাখিস্তান ভিসার জন্য অপেক্ষা করছেন, মূলত আমার ভিডিওটি আজকে আপনাদের জন্য। ভিডিওটা হচ্ছে মূলত আমি আজকে আপনাদেরকে বিশেষ একটি কথা বলতে চাচ্ছি। যারা কাজাখিস্তান ভিসার জন্য অলরেডি অ্যাপ্লাই করে রাখছেন আপনারা, তাদের জন্য। আপনারা হয়তো অনেকে এজেন্সির মাধ্যমে বা অনেকে আছেন যারা আপনারা বিভিন্ন লোকের মাধ্যমে কাজাখিস্তান ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখছেন মাসের পর মাস, বা দিন শেষে তারা আপনাদেরকে একটি ফলাফল শোনাচ্ছে যে কাজাখিস্তানের ভিসা এট টাইম হচ্ছে না, এট দিস টাইম কাজাখিস্তানে কোনো ভিসা হচ্ছে না। মূলত আমার ভিডিওটি আজকে আপনাদের জন্য। সো আমি আপনাদেরকে ফার্স্টে বলে রাখি, কাজাখিস্তানের ভিসা হচ্ছে, তবে আগের যে সংখ্যক ভিসা হতো সেটা হচ্ছে না। মূলত আগে যে ভিসাগুলো হতো তার ম্যাক্সিমাম ভিসা হতো কাজাখিস্তান আলমাটি শহর থেকে, কিন্তু এট দিস টাইম কাজাখিস্তান আলমাটি শহরের প্রায় আপনার 4 থেকে 5 মাস যাবত আলমাটি শহরে কোনো ভিসা হচ্ছে না বললেই চলে। কোনো ভিসা না, বিজনেস বলেন, ট্যুরিস্ট বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, কোনো ভিসা হচ্ছে না। জাস্ট স্টুডেন্ট ভিসা হচ্ছে, তবে যারা স্কলারশিপ নিয়ে আপনার অ্যাপ্লাই করে তাদের ভিসা হচ্ছে। তবে স্টুডেন্ট ভিসার কিছু প্রসেস হচ্ছে কি ইন্ডিয়া গিয়ে করানো লাগে। আর ম্যাক্সিমাম বাঙালি যারা কাজাখিস্তানে আসে সেটা হচ্ছে বিজনেস ভিসাতে। তো বিজনেস B2 বা B3 ভিসা যারা আপনার এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে রাখছেন, তারা হয়তো আপনাদেরকে একটাই বাণী শোনায় যাচ্ছে যে বর্তমানে কাজাখিস্তানের ভিসা হচ্ছে না, বা কাজাখিস্তান কারোর সাথে কথা বললো তারা আপনাদেরকে একই কথাটা শোনাচ্ছে। সো আমি আপনাদেরকে অ্যানসার করার জন্য একটা কথা বলি, ভিসা হচ্ছে না বিষয়টা এমন না, অবশ্যই ভিসা হচ্ছে। আর এটার প্রুফ হিসাবে আমি এখন এখন বাজে বাংলাদেশ সময় রাতের 12টা 50 বাজে, প্রায় 1টা বাজে। আমার 12টার দিকে আমার আজকে রিল্যাক্স ডেনিম যে গ্রুপ আছে, রিল্যাক্স কোম্পানি, এই কোম্পানি থেকে অলরেডি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস প্রায় 20 থেকে 25 জন লোক অলরেডি ভিসা হয়েছে এবং তারা ফ্লাইট করছে অলরেডি। আজকে 4 জন লোকের আমি আপনাদেরকে লাইভে দেখাবো। 4 জন লোক আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করব, এবং তাদের সাথে আমি চেষ্টা করব যে ছোট একটি আপনাদের সাথে ডেমো দেওয়ার জন্য যে আসলে লোক আসছে কিনা, এবং তারা ভিসা কবে পাইছে, এবং তারা কাজাখিস্তানে আজকে কয় তারিখ, আজকে এপ্রিলের 4 তারিখ, অলরেডি বাংলাদেশ সময় 5 তারিখ, এপ্রিল মাসের 5 তারিখে লোকগুলা কাজাখিস্তানে ঢুকবে। আর তারা ভিসা পাইছে মার্চ মাসে। তো সুতরাং যারা বলছে যে কাজাখিস্তান থেকে ভিসা হচ্ছে না, মূলত তাদের জন্য ভিডিওটি। আর যারা হতাশ হয়ে গেছেন কাজাখিস্তানে ফাইল জমা দিয়ে, মূলত তাদের জন্য। সুতরাং ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি সবকিছু আপনাদের দেখাবো। লেটস গো। ট্যাক্সিতে আছি, মূলত এখন বাজে 11:30, আর আধা ঘন্টা পরে লোকগুলা ল্যান্ড করবে। সুতরাং আমাদের ওইখানে পৌঁছাতে আর 20 মিনিট সময় লাগবে। So আমাদের আমাদের সাথে আছে রিলেস ডেনিম গ্রুপের অনার মিস্টার আরিফ ভাই। আরিফ ভাই উনি হচ্ছে রিল্যাক্স। এই যে আলমাটি শহরটা যে কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত সুন্দর, সেটা আসলে এখানে না আসলে, আপনারা প্র্যাকটিক্যালি না দেখলে সেটা কখনো বুঝতে পারবেন না। এখানে রাস্তাঘাট হইতে সবকিছু এখানে নিট অ্যান্ড ক্লিন থাকা লাগে সব সময়। বিশেষ করে রাস্তাঘাট গুলা, এখানে রাস্তা এবং রাস্তার যে ফুটপাত আছে প্রত্যেক দিন 1 থেকে 2 বার এখানে ক্লিন করার গাড়ি আছে। তারপর ক্লিন করার জন্য এখানে কর্মী আছে, যাদের এরিয়া ডিস্ট্রিবিউশন করা থাকে, ভাগ করা থাকে। তারা প্রত্যেকদিন তাদের জোনগুলা ক্লিয়ার করে নেয়। দেখুন রাস্তাঘাট গুলো কত সুন্দর। আর এটা হচ্ছে কাজাখিস্তান আলমাটি শহরের রাত্রের দৃশ্য। সত্যি বলতে কি, কাজাখিস্তান ইউরোপের থেকে কোনো অংশে কম নয়। সেটা যারা ইউরোপে থাকেন তারা যদি কখনো কাজাখিস্তানে জাস্ট একবার ট্যুরিস্ট ভিসাতে এসে ঘুরে যান, তাহলে আপনার জিনিসটা ফিল করতে পারবেন। আদারওয়াইজ সেটা আসলে আপনারা অনুভব করতে পারবেন না কখনোই। কারণ কাজাখিস্তানের রুলস, রেগুলেশন, কালচার হইতে A to Z সবকিছু পাই ইউরোপিয়ান স্টাইলের করা এখানে। আর কাজাখিস্তান 2025 সালে তাদের নাগরিকদেরকে, কাজাখিস্তানের গভর্নমেন্ট কাজাখিস্তানের যারা নাগরিক আছে তাদেরকে একটা বিশাল একটা সারপ্রাইজ দিতে যাচ্ছে। সেটা এই মুহূর্তে আমি প্রকাশ করতে চাচ্ছি না কারো কাছে, তবে সেটা হচ্ছে আসলে খুবই অমায়িক একটা, যেটা কাজাখিস্তানবাসী হয়তো কখনো কল্পনা করেনি। শুধু যে কাজাখিস্তান নাগরিকরা সে সুযোগ সুবিধাটা পাবে সেটা কিন্তু কখনোই না। যারা কাজাখিস্তানের কার্ড হোল্ডার আছে এবং যাদের এখানে বৈধ থাকবে, তারা অবশ্যই এই সুযোগ সুবিধাটা নিতে পারবে। ডিজাইন, স্ট্রাকচার এবং ধরন দেখলে আপনারা আসলে বিস্মিত হবেন।
এখানে আমার মনে হয় না যেগুলা মোটামুটি নতুন তৈরি করা সেটা কোনোটা 20 তলার নিচে। এখানে পুরো রেসিডেন্সিয়াল এরিয়া এগুলা, যে দেখতে পাচ্ছেন বিশাল একটা শপিং মল এটা। এই হচ্ছে কাজাকিস্তানের রাতের ভিউ, আলমাটি শহরের রাতের ভিউ। সুতরাং এয়ারপোর্ট যাওয়ার পথে আপনাদেরকে একটু আলমাটির নাইট ভিউটা দেখাচ্ছি রাস্তায়, জাস্ট দেখুন আপনারা। এটা হচ্ছে আলমাটির নাইট একটা ভিউ, যেটা আসলে সবসময় পাবেন আপনারা। আমি জানি না ক্যামেরাতে কেমন ভিউ দেখাচ্ছে, বাট বাস্তবে কিন্তু সেদিকে এই ভিউগুলো এক কথায় অসম্ভব সুন্দর। মূলত এখন যে ভবনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হয়তো সর্বোচ্চ 10 থেকে 12 বছর আগে করা, কারণ এর আগে কাজাকিস্তানে কিন্তু পুরাতন যে বিল্ডিং গুলো আছে এগুলো সবগুলোই সোভিয়েত ইউনিয়নের আমলে করা। তবে এখন যে বিল্ডিং গুলো হচ্ছে সেগুলো সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া আছে বিল্ডিং গুলাতে। আজকে 5 তারিখ, তবে কাজাকিস্তানে গত 4 তারিখে মানে গতকালকে কাজাকিস্তান এবং উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক হয় আলমাটি শহরে। কাজাকিস্তান এবং উজবেকিস্তানের তাদের বাণিজ্যিক কিছু বিষয় নিয়ে সেখানে মূলত অনেক স্বাক্ষরিত হয়, যে বিষয়গুলো হয়তো সামনে কাজাকিস্তান গভর্নমেন্ট এগুলো পাবলিশ করবে। আপনি যদি আমাকে কখনো প্রশ্ন করেন কাজাকিস্তান দেশটা কেমন, তাহলে আমি জাস্ট এক কথায় একটা উত্তর দিব, সেটা হচ্ছে কাজাকিস্তান হচ্ছে লো বাজেটের ইউরোপ। কি নেই এখানে? রুলস, রেগুলেশন, কালচার, ওয়েদার, সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং কাজাকিস্তানে এখানে ইউরোপিয়ান স্টাইলে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউরোপের সাথে যদি কাজাকিস্তানের তুলনা করতে যাই, জাস্ট রুলস, রেগুলেশন, কালচার এই দিকগুলো থেকে, তাহলে কাজাকিস্তান জাস্ট 19 and 20, 19-20 হবে পার্থক্য, জাস্ট এতটুকুই। তবে হয়তো ইনকামের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তবে যারা অনেক স্ট্রাগল করে এবং পরিশ্রমিক, তাদের জন্য এখানে আসলে কর্ম ব্যবস্থা যথেষ্ট এনাফ আছে। আর আপনারা যারা পিসফুল লাইফ খুঁজতে চান, যে শান্তিতে আমি কোথাও থাকতে চাই, তাহলে তাদের জন্য কাজাকিস্তান ইজ দ্য বেস্ট অপশন। এটা হচ্ছে আলমাটি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা। আমাদের হাতে এখনো আরো 10 মিনিট সময় আছে। এয়ারপোর্টে, এটা হচ্ছে কাজাকিস্তান আলমাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে দেখতে পাচ্ছেন। আমাদের ফ্লাইট অলরেডি নেমে গেছে, এখন জাস্ট চেকিং এ আছে সবকিছু। মূলত এই এয়ারপোর্টটি নতুন করা হয়েছে, আর পাশে যে পুরাতন এয়ারপোর্টটা ছিল। একটা বিস্ময়কর কথা বলি, এই যে আলমাটি এয়ারপোর্ট নতুন করে যেটা করা হয়েছে, মাত্র 4 মাসের ভিতরে পুরো এয়ারপোর্ট কমপ্লিট করা হয়। এয়ারপোর্টের কাজ এবং খুবই সুন্দরভাবে কাজ কমপ্লিট করা হয়, এ টু জেড সবকিছু। রিল্যাক্স ডেনিমের আরো 4 জন লোক বের হলো মাত্র। এই যে আরেকজন ভিতরে আছে। অবশেষে 4 জন ভাই আজকে 5 এপ্রিল সেফলি ভাবে এখানে ল্যান্ড করছে। ভাইরা, আপনার নাম? নাম? মোহাম্মদ সুমন মিয়া। বাসা কোথায়? বাসা শেরপুর। বাংলাদেশ এয়ারপোর্টে কোনো ঝামেলা হয়েছিল? না, বাংলাদেশ এয়ারপোর্টে কোনো ঝামেলা হয় না এরকম। আলমাটি এয়ারপোর্টে আলমাটি তেমন হয় নাই। লোক ছিল আপনাদেরকে ডাইরেক্টলি জি, লোক ছিল। শেরপুরে।
আমার আসতে কোনো ঝামেলা হয় নাই, ঢাকা এয়ারপোর্টে কোনো সমস্যা হয় নাই, আলমাটিতে কোনো সমস্যা হয় নাই। এখানে আমার তাদের লোক ছিল, আমাকে রিসিভ করে নিয়ে নিয়ে গেছে। মোহাম্মদ লিটন মিয়া। ঢাকা কোনো সমস্যা না, বাড়ির কথা তো বলতে হবে। বাড়ি হলো মাদারীপুর, কিন্তু ঢাকা এয়ারপোর্টের কোনো সমস্যা হয় নাই, দিল্লিতেও সমস্যা হয় নাই, আর এখানেও সমস্যা হয় না। আল্লাহর রহমতে আমাদের রিসিভ করছে, আলহামদুলিল্লাহ আমরা আসছি। আমার নাম ইকবাল হোসেন, বাড়ি হলো শিবচর। তা ঢাকা এয়ারপোর্টে কোনো সমস্যা নেই। আল না না, এখানে কোনো সমস্যা নেই, দিল্লিও কোনো সমস্যা নেই, ভালো মতো আইছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে সবাই রিল্যাক্স ডেনিম গ্রুপ থেকে আসছে। মূলত রিল্যাক্স গ্রুপ অফ কোম্পানি, যেটা রিল্যাক্স ডেনিম, এটা স্বত্বাধিকারী হচ্ছে জনাব আরিফ হোসেন ভাই। মূলত ওনার কোম্পানিতে এই লোকগুলা কিছুক্ষণ আগে আলমাটিতে আসে, এবং কি শুধু যে আজকে আসছে এমন না, মার্চ মাস থেকে শুরু করে পুরা মার্চ মাস সহ এপ্রিলের আজকে পর্যন্ত সবকিছু মিলিয়ে রিল্যাক্স ডেনিম কোম্পানি থেকে সম্পূর্ণ টোটাল 20 থেকে 25 জন বাঙালি সেফলি ভাবে কাজাখিস্তানে ঢুকতে পারছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আরো সামনের দিকে, এবং আগামী সপ্তাহেও আরো অনেক ফ্লাইট আছে, এবং আগামী মাসে এবং এই মাসে সবকিছু মিলিয়ে আরো প্রায় 50-এর অধিক বাঙালি আশা করি কাজাখিস্তানে ঢুকবে। তাদের ভিসাগুলো মূলত রিসেন্টলি হয়েছে, কোনো আগের ভিসা না এগুলা। এগুলো হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভিসা। এই হলো বিষয়। মূলত যারা বলে যে কাজাখিস্তানের ভিসা হয় না বা কাজাখিস্তানের ভিসা দিচ্ছে না, মূলত তাদের জন্য ভিডিওটি করা, যে আসলে ভিসা দিচ্ছে কি দিচ্ছে না, মূলত সেই জন্য মূলত আজকে ভিডিওটি করা। এই হচ্ছে অবস্থা। কাজাখিস্তানের লোক আসছে, তবে কিছু লিগ্যাল প্রসেস আছে, লিগ্যাল প্রসেসগুলো মেনটেন করতে পারলে অবশ্যই কাজাখিস্তানে ভিসা প্রসেস করানো সম্ভব। তবে আমার ভিডিওটার উদ্দেশ্য এই না যে আপনারা ভিসা প্রসেস করান। অবশ্যই এটা বলবো যে কাজাখিস্তানে আসার আগে অবশ্যই কাজাখিস্তান সম্পর্কে ভালোভাবে রিসার্চ করুন, কাজাখিস্তান সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিন, তারপরে এই দেশে আসার চিন্তা ভাবনা করুন, এবার যার মাধ্যমে আসুন না কেন। তবে আরেকটি কথা বলে রাখি শেষ পর্যায়ে, অ্যাট দিস টাইম কাজাখিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে ফেক ভিসা খুবই ছড়াছড়ি হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে, এবং কিন্তু প্রচুর মানুষ এখানে বাটপারে চিটিং করতেছে, সবকিছু মাথায় রেখে কাজাখিস্তানে আসার চিন্তাটা মাথায় নেবেন, এবং সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজ ডিসিশনে কাজাখিস্তানে আসার সিদ্ধান্ত নেবেন। সকলে ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এবং আমার প্রতিনিয়ত আমার প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন, এবং আশা করি যে শেয়ার করবেন। এবং যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন মনে হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন, বা নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ।